স্যার স্যার তাহলে কেন বসে না? আমাদের যে হকারদের জন্য সিটি কর্পোরেশনের পেছনে যে নির্ধারিত জায়গায় আছে, আমরা চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে হলো সেই জায়গায় যে তারা যেন ব্যবসা করতে পারে এবং রাস্তাটা যেন আমরা বিশেষ করে হচ্ছে মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে পারি, সেই কাজটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করে যাচ্ছি। আপনি গেলে কাস্টমার যাবে, আপনাকে কিন্তু যেতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি রাস্তায় বসে এটা জনউৎপাদ সৃষ্টি করছেন, এটা পাবলিক নিউইসেন্স, এটা আপনি করতে পারেন না। আপনি নির্ধারিত জায়গায় যেয়ে ব্যবসা করবেন, ঠিক আছে? নির্ধারিত জায়গায় আপনি সবজি চাষ করবেন, আপনি ফুটপাতে সবজি চাষ করতে পারবেন, আপনাকে কিছু জমি বুঝে দেবে। আপনি মাছ বিক্রি করবেন, মাছ বাজারে যে বিক্রি করতে আপনি কাপড় বিক্রি করেন, এটা একটা নির্ধারিত জায়গা আছে, নির্ধারিত জায়গায় যাবেন। আমরা জায়গা দিয়েছি আপনাদের জন্য, সেখানে যে ব্যবসা করেন। বলবেন না, আপনি সত্য কথা বলছেন, সত্য কথা বলেন নাই তো। আমরা চাই যে আপনার কথা সত্য, আমরা আপনাদের চাই আপনারা গোলের ভিতরে যে ব্যবসা করেন অথবা নির্ধারিত জায়গা আছে আমাদের সিটি কর্পোরেশনের গাড়ি, ঠিক আছে? নির্ধারিত জায়গায় যেটা চলাচলের রাস্তা, ফুটপাথ, মানুষ যদি আপনি এটা ব্লক করে রাখেন তো মানুষ কোথায় যাবে? রাস্তায় যাবে, রাস্তায় গাড়ি চলতেছে, আমাদের শিশুরা আছে, স্কুল গোয়িং স্টুডেন্টরা আছে, তারপরে হচ্ছে মহিলারা আছে, দুর্ঘটনা ঘটবে না তার রাস্তা দিয়ে যখন যায়? আপনি, আপনার তো দায়িত্ব নাই ফুটপাথে ব্যবসা করা, নির্ধারিত জায়গায় সেখানে যে ব্যবসা করেন। আপনি বলবেন না আপনি এটা সত্য কথা বলছেন? মিথ্যা বললে কি হয় বলেন তো? মিথ্যা বললে তো সব দিয়ে দেবে। আপনার নাম কি? আমার নাম আব্দুর রহিম। আব্দুল রহিম। মিথ্যা কারা বলে বলেন তো? যারা মুনাফিক, তারা মিথ্যা বলে। ঠিক আছে? যারা মুনাফিক তারা মিথ্যা বলে। কয়জন আপনারা? আমরা 3 জন স্যার। কি স্কুলে যাও না? কি পরীক্ষা দিয়েছো? কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা দিয়েছো। পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? এমন একটা কাজ করো যেটা মানে মানুষের সমস্যা না হয়। আর দুনিয়াতে সবাই তো কাজ করে বাঁচতে হয়, বাঁচতে হয় না? কোনো না কোনো কাজ করবে, কিন্তু আমি এমন কোনো কাজ করবো না যেটা দিয়ে আরেকজনের সমস্যা হয়। তোমরা যে ফুটপাথ দখল করে এটা এটা করতেছে, এটা তো সমস্যা হচ্ছে মানুষের। আর করবা কখনো? ওদের কাছ থেকে একটা অঙ্গীকার না করলে যে কয়জন আছে সবার কাছ থেকে, ওরা আর কখনো ফুটপাথে বসবে না। পরবর্তীতে যদি বসা হয় তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিই, ঠিক আছে? আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করার সুযোগ আছে। এখানে হকারদের আন্তরিক সহযোগিতা দরকার আছে, আপনাদের সহযোগিতা দরকার আছে। আমার কাছে মনে হয় সকলেই যদি নিজের দায়িত্বের প্রতি আন্তরিক হয় তাহলে কিন্তু সমস্যাটাকে সমাধান করা সম্ভব। আমরা যারা আছি আমরা যদি মানে কি যে সচেতন না হই সকলে, এবং আমরা সাধারণ একজন মানে কি পথচারী থেকে শুরু করে সবাই যদি আমরা সচেতন হই তাহলে আমার কাছে মনে হয় যে এটা সম্ভব। সবসময় শুধু তাদেরকে জরিমানা করে বা তাদের মানে কি যে আমরা সবসময় রাস্তায় থেকে এটি সম্ভব না। সবার একটা আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তা আমরা চেষ্টা করছি যে এই আন্তরিক সহযোগিতা সকলের পক্ষ থেকে অব্যাহত থাকে। আজকে যাদেরকে আমরা এখানে পেয়েছি তারা কিন্তু মোটামুটি অনেকে বলেছে আর কখনো বসবে না। আমরা অঙ্গীকারনামাও নিচ্ছি অনেকের কাছ থেকে যে তারা আর কখনো বসবে না। তবে আমরা কাজ করে যাচ্ছি যে স্থায়ী সমাধান, এটি আমাদের হয়তো বাস্তবতার পরিপ্রেক্ষিতে সময় সাপেক্ষ লাগবে। আমরা সেই সময়ের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে আমরা সফল হব তাদের সবাইকে একটা নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়া। আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই বিষয়ে। সেখানে এটা আপনারা তাদের হকারদেরকে জিজ্ঞেস করেন কেন বসছেন। আমরা তাদেরকে সেই জায়গাটুকু দিয়েছি বসার জন্যে, কিন্তু তারা মানে কি যে যেটা চেষ্টা করে সেটা হচ্ছে যে ফুটপাতে হলে হয়তো তাদের জন্য মানে কি যে এই যে তাদের ব্যবসা
ওই ফুটপাতে দখল করে, এটা হয়তো তারা অনেক ক্ষেত্রে যেটা মনে করে যে আমরাও অনেক ক্ষেত্রে কাস্টমাররা অনেক ক্ষেত্রে ফুটপাত থেকে এগুলো মানে কি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা সর্বক্ষেত্রেই কিন্তু আমরা কাজ করছি, বিশেষ করে আমাদের হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কাস্টমারদেরকেও নির্দেশনা দিচ্ছি, যখন পাচ্ছি তাদেরকেও নির্দেশনা দিচ্ছি যে না, আপনি একটা জিনিস একটা প্রোডাক্ট ক্রয় করবেন, সেটা একটা নির্ধারিত জায়গা থেকে ক্রয় করবেন, সেটা ফুটপাত থেকে নয়। সেই জায়গায় কিন্তু আমাদের নির্দেশনাগুলো কিন্তু অব্যাহত আছে। হ্যাঁ, আমরা আজকে এই পর্যন্ত আমরা অলরেডি 4 জনকে জরিমানার আওতায় নিয়ে এসেছি, আমরা কিছু মালামালও জব্দ করছি এবং আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে।